যায়, আমার সন্তান ঘুমিয়ে যায়, একজনের ঘুম হয় না। কবরের মধ্যে ঘুমে এই পাশ থেকে ওই পাশ ছুটাছুটি করে ঘুরে যায়, সন্তানটা কখন আসবে, কখন আমার ফিরে আসবে। আপনাদের গোলাদের দুইটা বাদে একবার আওয়াজ করবে, সন্তান আওয়াজ আসে না, স্ত্রীর আওয়াজ আসে না, না আপনার বাবা আমাকে কথা করে গেছি। মাকে যদি বলেন মা তুমি কেন চাকরি করেছো, আমি ছোট আছি নাকি? অথচ সন্তানের বাড়ি থেকে গেছে, ছুটি থেকে গেছে, মা পুরা সন্তান পুরা। কারণ ওই মায়ের কাছে সন্তান কখনো পুরা হয় না, তার কাছে মনে হয় যে তার পরিচয় এখন এটা ভালো। এখানে রবিবার ووصينا الإنسان بوالديه حملته وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديه إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মাতা-পিতার প্রতি সদাচরণ করো, ভালো পবিত্র মায়ের সাথে করো। কারণ তোমার মা দিনের পর দিন রাতের পর রাত তোমাকে গর্ভধারণ করেছে। শুধু তাই নয়, কিয়ামায় 2টা বছর তোমার মা তোমাকে বুকের দুধ পান করিয়েছে। মাথায় মা সাইয়েদনা মুসা আলাইহিস সালামের প্রসঙ্গ করলাম, যদিও ঘটনা নিয়ে একটু বলি, সেটি আছে তবুও শিক্ষার ক্ষেত্রে আজকের আলোচনা শেষ করতে যাবি। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের ঘটনা সকলে জানেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ও আল্লাহ, আমার সাথে কে জান্নাত থাকবে? আল্লাহ বললেন, মুসা, তোমার সাথে একজন কসাই জান্নাত থাকবে। মুসা গরম মানুষ মানতে পারলেন না, যেমন কসাই আমার দেখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও বাজারে গিয়ে কিনবে। মুসা আলাইহিস সালাম বাজারে চলে গেলেন, আর পরিচয় দিলেন না, ওই কসাই এখানে দাঁড়িয়ে বললেন, গোশত বিক্রি করতেছেন, দেখতেছেন গরুর সরকার একটা উত্তম একটা অংশ নিয়ে এখানে কিনা মারালে বেচা কিনা শেষ, বাড়ির দিকে রওনা করবেন। মুসা আলাইহিস সালাম বললেন, ও ফকির, ও ভাই, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। বলে, আহলান সালাম, সমস্যা নাই, আপনি আমার সাথে আসেন। উদ্দেশ্য হলো এই কসাই কি করে, কি কারণে জান্নাত থাকবে, এটাই জানার বিষয়। মুসা আলাইহিস সালাম পিছে পিছে আসলেন, প্রতিমধ্যে ঘর পড়ে গেল, আর দেখলেন ওই মাগুলো সুন্দর করে সেই মশলা দিয়ে রেডি করলেন, নিজে হাতে বিমান আলেন, বিমানটা সুন্দর করে রেডি করলেন। দেখতেছেন একটা পুকুরের মধ্যে একটা বৃদ্ধ মানুষ বসে আছে, মায়ের চুলগুলো সুন্দর করে আঁচড়িয়ে দিচ্ছে, চুলগুলো ভাঁজ করে দিচ্ছে, আর ওইভাবে সুন্দর করে টুকি আর টুকি মা মাংসের কিনা মুখের মধ্যে দেয়, আর মা ওই কিনা খায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই জামানার পয়গম্বর মুসার সাথে তুমি আমার সন্তানকে জান্নাতে রেখে দিও।